আসসালামু আলাইকুম সবাইকে। আমি সুজন কুমার দে। আজকে আমরা ওয়ার্ডপ্রেস সাইটের স্পিড অপটিমাইজেশন দেখব। স্পিড একটি ওয়েবসাইটের খুবই গুরুত্বপূর্ণ জিনিস। স্পিড আপনি কিভাবে কমাতে পারেন বা বাড়াতে পারেন, আপনার ওয়েবসাইট কী কারণে স্লো হতে পারে বা কিভাবে আমরা ফাস্ট করতে পারি, এই বিষয়গুলো থাকবে স্পিড অপটিমাইজেশনের ভিডিওটিতে। চলুন দেখে নেই আজকের এই ভিডিওতে। তো প্রথমে জানা যাক যে স্পিডটা কী। অর্থাৎ আমরা একটা ওয়েব পেজ যখন লোড করি, সেটা লোড হতে কতটুকু সময় লাগছে, এটাই হচ্ছে স্পিড। স্পিড অপটিমাইজেশন বলতে আমরা একটা সাইট যেন দ্রুত লোড হয়, এটার জন্য বিভিন্ন টেকনিক অবলম্বন করব। এই টেকনিকগুলোকে স্পিড অপটিমাইজেশন বলা হয়। তো আমরা ওয়ার্ডপ্রেস সাইটের জন্য যদি স্পিড অপটিমাইজেশন করতে চাই, আমাদের ফার্স্টেই এই সাইটের অ্যাডমিন প্যানেল বা ড্যাশবোর্ডে আমাদের লগ ইন করে নিতে হবে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পর আমরা এই সাইটের স্পিডটা প্রথমে একটু পরীক্ষা করে নেব যে এটার এখন স্পিডটা কেমন। এই জন্য আমরা বিভিন্ন টুল ইউজ করতে পারি, যেমন গুগলের পেজ স্পিড ইনসাইট, অর্থাৎ গুগল পিএসআই টুল। এই পেজ স্পিড ইনসাইট টুলে আমরা যদি যাই, এখানে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিতে পারবো এবং এখান থেকে আমরা সরাসরি এটার স্পিডটা দেখে নিতে পারবো। একইভাবে আমরা যদি আমাদের সাইটের স্পিড চেক করার জন্য আরেকটা ওয়েবসাইটে যেতে চাই, সেটা হচ্ছে জিটি ম্যাট্রিক্স নামে একটি ওয়েবসাইট রয়েছে। এখান থেকেও আপনি আপনার সাইটের স্পিড চেক করতে পারবেন। তো আমরা একটা সাইটের স্পিড পরীক্ষা করছি, যেমন আমাদের যে বর্তমান সাইটটা, এটা আমরা অ্যানালাইজে ক্লিক করলেই এটা ডায়াগনোস পারফরমেন্স ইস্যুস এটা পরীক্ষা হচ্ছে। এবং একইভাবে আমরা জিটি ম্যাট্রিক্সেও যাই এবং এখানেও আমাদের সাইটের ইউআরএলটা দেই এবং এখান থেকে আমরা পরীক্ষাটা দেখব যে এটার স্পিডটা কেমন। তো দেখুন এখানে গুগলের যে পিএসআই টুলের যে রিপোর্ট, এখানে পারফরমেন্সে 55 দিয়েছে মোবাইল ভার্সনের জন্য। এবং একইভাবে আমরা ডেস্কটপ ভার্সনে যদি ক্লিক করি, এটাতেও সেম স্কোর 555 অর্থাৎ 55 স্কোরটা দিয়েছে। এবং আমরা যদি জিটি ম্যাট্রিক্সে দেখি, এটাও অনগোয়িং অর্থাৎ টেস্টিং এখনও হচ্ছে। এখন কথা হচ্ছে যে আমরা এই স্পিড অপটিমাইজেশন টেকনিক কী অবলম্বন করলে এই সাইটের স্পিডটা একটু বাড়তে পারে। তো সেই জন্য আমরা বেশ কিছু প্লাগইন ইনস্টল করব এবং কনফিগার করব। যেমন একটা সাইটের স্পিডের জন্য সবচেয়ে বেশি দরকার ক্যাশিং ব্যাপারটা। তো আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইটের জন্য ক্যাশিংটা সেট আপ করে নিতে হবে। ক্যাশিং সেট আপের জন্য আমরা বিভিন্ন প্লাগইন ইউজ করতে পারি। ক্যাশিংয়ের অনেকগুলো প্লাগইন আছে, তবে আমরা আজকে একটা মোস্ট পপুলার প্লাগইন যেটা W3 টোটাল ক্যাশ, এটা আমরা ইউজ করব। স্পিড অপটিমাইজেশনের জন্য আমরা ক্যাশিংটা সেট আপ দেখব। এর জন্য আমরা প্লাগইনসে যাব, প্লাগইনস থেকে অ্যাড নিয়ে ক্লিক করব। অ্যাড নিয়ে ক্লিক করার পর এখানে আমরা সার্চ বক্সে সার্চ করব W3 টোটাল ক্যাশ। এই প্লাগইনটি ক্যাশিংয়ের জন্য অত্যন্ত জনপ্রিয় এবং খুবই কার্যকরী একটি প্লাগইন। এই প্লাগইনটা আমরা ইনস্টল নামে ক্লিক করব। আমরা যদি এর মধ্যে জিটি ম্যাট্রিক্সের রিপোর্টটা দেখে আসি, যে এখানে 61% স্কোর দিয়েছে সিগেট। তো এটা আমরা একটু স্পিড আপ করা ট্রাই করব। সো এখানে প্লাগইনটা দেখছি ইনস্টল হয়ে গেছে। আমরা এখন অ্যাক্টিভেটে ক্লিক করলাম। অ্যাক্টিভেটে ক্লিক করার পর এই প্লাগইনটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমরা এই প্লাগইনটা সেট আপ করার জন্য এই W3 টোটাল ক্যাশের সেটিংস অপশনে যাব এবং সেটিংস অপশন থেকে আমরা এখানে কিছু জিনিস সেটিং করে দিব। ফার্স্টে এটা আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব এবং এরপর আমরা এখানকার যে বিভিন্ন স্টেপগুলো নেক্সট করে আমরা একটা একটা করে যাব। যেমন সেখানে টেস্ট পেজ ক্যাশ, আমরা এটাতে ক্লিক করলে এটা পেজের যে ক্যাশিং সেটআপটা এটা টেস্ট করবে এবং আমাদের বলবে যে আমাদের সেটআপের কী অবস্থা। তো এখানে একটা রিপোর্ট কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে ডেটাবেসের যে ক্যাশিংটা এটা টেস্ট করতে বলছে, আমরা একইভাবে এটাতেও টেস্ট করব এবং এই টেস্ট অনুযায়ী কিন্তু যে সেটিংটা রিকমেন্ডেড, এটা কিন্তু অটোমেটিক কিন্তু সেকেন্ড হয়ে যাচ্ছে। এরপর আমরা টেস্ট অবজেক্টে ক্যাশে ক্লিক করব, এটাও একইভাবে অটো কিন্তু সেট আপ হয়ে যাবে। ব্রাউজার ক্যাশ এবং নেক্সট করব। এরপর আমাদের ইমেজ অপটিমাইজেশনের জন্য ইনেবল ওয়েব পিক কনভার্টারটা অ্যাক্টিভ করে দেব। নেক্সটে ক্লিক করব। লেজি লোডটাও আমরা রাখবো, অর্থাৎ ইমেজগুলো যেন লেজি লোড হয়
এবং এরপরে আমাদের কিন্তু এই সেটআপটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এই W3 টোটাল কাজটা। এবং এখন যদি আমরা যদি সাইটের স্পিডটা আবারও যদি একটু চেক করি যে স্পিডটা ইনক্রিজ হলো কিনা, আমরা অ্যানালাইজে ক্লিক করি। একইভাবে আমাদের জিটি ম্যাট্রিক্সের রিপোর্টটাও আমরা এগেইন টেস্ট করব। সো আমি আবারও রিটেস্টে যাচ্ছি। তো এখনও আমি দেখতে পাচ্ছি ফোনের ক্ষেত্রে 55 স্কোরই আছে এবং ডেস্কটপের ক্ষেত্রেও সেম স্কোরই আছে। তো আমাদের আরও কিছু কাজ করতে হবে, তাহলে স্পিডটা পেজ স্পিড ইনসাইটের জন্য বাড়বে। এরপর আমরা জিটি ম্যাট্রিক্সের রিপোর্টটাও একটু দেখে নিব, এটা আসতে থাকুক। ততক্ষণে আমরা আরও কিছু কাজ করি, যেমন আমাদের সাইটের স্পিড ইনক্রিজ করার জন্য আমাদের বিভিন্ন ফাইল যে মিনিফাই করা, সেই ফাইলগুলো মিনিফাই করতে হবে। তো মিনিফাইয়ের জন্য আমরা সার্চ করি মিনিফাই HTML CSS। এখানে দেখতে পাচ্ছি জিটি ম্যাট্রিক্সের রিপোর্টে 59 স্কোর, অর্থাৎ 66 থেকে কিন্তু একটু কমে গেছে। তো আমরা এখানে দেখেন মিনিফাই HTML CSS করার জন্য আরও কয়েকটা প্লাগইন ইউজ করি। এটার জন্য একটা ভালো প্লাগইন হতে পারে WP অপটিমাইজ, ক্যাশ ক্লিন এবং কম্প্রেস। এটা আমরা একটু কনফিগ করব এবং এটা অ্যাক্টিভেট করে দেই। একইভাবে আমরা এই প্লাগইনের সেটিং অপশনে যাব এবং এখানকার যে সেটিংগুলো আমরা প্রত্যেকটা যে রিকমেন্ডেশন সেই অনুযায়ী কিন্তু ইনেবল করব। তো ফার্স্টে দেখেন W3 অপটিমাইজের এই সেটিংসের উপরে আরেকটা অপশন রয়েছে মিনিফাই। তো আমরা ফার্স্টে এটা মিনিফাই করে ফেলি, যে ইনেবল মিনিফাই, এবং আমরা আমাদের HTML জাভাস্ক্রিপ্ট CSS ফাইল এগুলো সব কিছু এখন মিনিফাই হবে। তো আমরা রিসেট দ্য মিনিফাইড ফাইল দিচ্ছি। এরপর জাভাস্ক্রিপ্টে যাচ্ছি এবং জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমাদের জাভাস্ক্রিপ্টের যে ডিজায়ার সেটিংগুলো এগুলো করে নিব। এরপর CSS এ যদি যাই, আমরা CSS এর যে মিনিফিকেশন, ইনেবল মার্জিং, এটা অটো রাখবো এবং এরপর এখানে এসে সেভ চেঞ্জেসে ক্লিক করব। তো আমাদের এখানে দেখেন বেশ কিছু অপশন রয়েছে, এগুলো এক্স্যাক্টলি আপনার যদি CSS নিয়ে যদি এক্সট্রা কোনো ফ্যাসিলিটি আপনি চান, যেমন অ্যাসিনক্রোনাসলি লোড করতে চান, তখন আমরা এগুলো ফাইল কিন্তু এখানে দিতে পারি। সেক্ষেত্রে এগুলো অটোমেটিক সেট আপ হয়ে যাবে। এরপর আমাদের সাইটের গুগল ফন্টের ব্যাপারটা, যে গুগল ফন্ট আমরা জানি যে বিভিন্ন ফন্ট যদি না পায় তখন গুগল ফন্ট থেকে ফন্ট লোড করা হয়। এই রিকোয়েস্টগুলো অটোমেটিক কাজ করার জন্য আমরা এখান থেকে সেটিং করে নিতে পারি, যদিও এগুলো অলরেডি কিন্তু প্লাগইনের ডিফল্ট সেটিং অনুযায়ী সেটিং হয়ে আছে। প্রিলোড, অ্যাডভান্স, আমরা প্রিলোডে একবার লোডটা প্রিলোড করে নেই এবং অ্যাডভান্সে গিয়ে দেখি যে আমাদের যে সেটিংগুলো সব সেটিং আমরা সেভ করে ফেলবো। তাহলে আমাদের কিন্তু মিনিফাইজ রিলেটেড সেটিংগুলো কিন্তু হয়ে গেল। এরপর আমরা ডেটাবেজে যাই। ডেটাবেজের যে ক্লিয়ারের ব্যাপারটা, এই ডেটাবেসটা আমরা ক্লিয়ার করে রাখবো, যে অল অপটিমাইজ করে নিব। ইমেজের জন্য কিন্তু আমরা অলরেডি কিন্তু ইমেজের একটা ওয়েবপি ফরম্যাট ইনেবল করেছি। এছাড়া ইমেজের জন্য আমরা আরেকটা প্লাগইন ইউজ করতে পারি ইমেজকে মিনিফাইড করার জন্য, সেটা হচ্ছে WP স্মাশ নামে একটা প্লাগইন রয়েছে। স্মাশ প্লাগইনটি আমি অ্যাক্টিভেটে ক্লিক করছি এবং এটা অলরেডি কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। জাস্ট আমাদের এই প্লাগইনটা সেটিং থেকে সেটিংসে যাব এবং ইমেজগুলো মিনিফাইড ভার্সনটা রান করে দেব। যা আসবে আমরা নেক্সট করে কন্টিনিউ করছি এবং ফিনিশ সেটআপে দিলাম। এবং এরপর দেখেন আমাদের যে ইমেজগুলো স্ক্যানিং হচ্ছে এবং অটোমেটিক কিন্তু এটা কিন্তু স্মাশ করতে পারবো আমরা, যে বাল্ক স্মাশ থেকে এটা অটোমেটিক সবগুলো স্মাশ করে দিবে। স্মাশ এক্স্যাক্টলি ইমেজটা কম্প্রেসরের কাজ করে, অর্থাৎ ইমেজগুলো কম্প্রেস করা, সাইজ কমানো। তো সেক্ষেত্রে ইমেজের সাইজ যদি কমে তাহলে কিন্তু আমাদের পেজের স্পিড কিন্তু অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। তো ইমেজগুলো স্মাশের ক্ষেত্রে বা অপটিমাইজ করার ক্ষেত্রে কিছুটা টাইম লাগতে পারে, আমরা একটু অপেক্ষা করছি। ইমেজটি কিন্তু স্মাশ হয়ে গেছে। এখন যদি আমরা সাইটে লোডিং করি তাহলে দেখব যে এটা কিন্তু আগের তুলনায় একটু দ্রুত কিন্তু লোড হচ্ছে।
এবং আমরা যদি টুলগুলো থেকে যদি স্পিড আবারও যদি চেক করা ট্রাই করি, আমরা দেখতে পারি যে এটার স্পিড টুল অনুযায়ী কেমন বাড়লো। আমরা দেখতে পাচ্ছি যে স্কোর কিন্তু 59 থেকে বা 66 এ কিন্তু আপ হয়েছে এবং স্ট্রাকচারের স্কোর কিন্তু 90% আপ হয়েছে এবং লোডিং টাইমটাও কিন্তু একটু কিছুটা কমেছে। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু স্পিড অপটিমাইজেশন টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারি। এখন এর পরেও যদি পেজ স্পিড যদি আপনার মনে হয় যে না আমি এইসব টেকনিক অবলম্বন করছি তারপরেও পেজের স্পিড বাড়ছে না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা এই ওয়েবসাইটের জন্য সিডিএন টেকনিক অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। তো কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক হিসেবে ক্লাউডফ্লেয়ার হচ্ছে মোস্ট ফ্রি একটা সিডিএন, যেটা দিয়ে আমরা খুব সহজেই কিন্তু পেজের স্পিড কিন্তু বাড়াতে পারি। তো এটা রিকমেন্ডেশন থাকবে আপনি আপনার সাইটের জন্য ক্লাউডফ্লেয়ারটা সেট আপ করতে পারেন। তো ক্লাউডফ্লেয়ার সেট আপ করতে গেলে অবশ্যই আপনার কাছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ডিএনএস অ্যাক্সেস বা ডোমেইন এবং হোস্টিংয়ের যে কন্ট্রোল প্যানেল এগুলো কিন্তু থাকতে হবে। এগুলো থাকলে আপনি আপনার সাইটের জন্য ক্লাউডফ্লেয়ারটা সেট আপ করতে পারেন এবং এটার কিন্তু স্পিডটা ইনক্রিজ করবে। এবং একইভাবে একটা কথা বলে রাখা, সেটা হচ্ছে আপনার ক্যাশিং সেটআপের পরে কিন্তু সাময়িকভাবে কিন্তু সাইটের স্পিডটা ডাউন হতে পারে। অর্থাৎ কিছুক্ষণের জন্য আপনার বিভিন্ন পেজ স্পিড ইনসাইট টুলগুলোতে পেজ স্পিড চেকের টুলগুলোতে এগুলো কিন্তু স্লোলি দেখাতে পারে। বাট এটা ২৪ ঘন্টা বা ৭২ ঘন্টা পরে আপনি দেখবেন এই স্কোরটা কিন্তু তখন আবার বৃদ্ধি পাবে, কারণ ক্যাশিং সেটআপের ক্ষেত্রে একটু টাইমের প্রয়োজন হয়। তো এইভাবে আপনার সাইটে আপনি স্পিড অপটিমাইজেশন করতে পারবেন। ধন্যবাদ।